আপনি আলাসি বেগম। ভালো করে দেখো, ভালো করে দেখে তারপর বলো। আপনি আলাসি বেগম। খাও, এখানে খাওনের কোনো অভাব নাই। তুমি ধীরে সুস্থে আরাম করে খাও। সবুর মিয়া, জি আম্মা। এরে যত্ন করে রাখো, ডাক্তার দিয়া চিকিৎসা করাও। আচ্ছা আম্মা। আর একটা কথা, কোন আম্মা? আমি মির্জা বাড়ির খবর জানতে চাই। তুমি খবর আনাবার ব্যবস্থা করো। আচ্ছা আম্মা। মদিনা, মদিনা, জি মুন্ডা বালা। এইটা কেডা? এই তোর নাম ক? আমার নাম আব্দুর রহমান, আমার পিতার নাম গোলাম আলী। এক জোড়া জুতা কিনছি, পায়ে দিতে পারি না। তোর চাকরি দিছি, এই জুতা জোড়া নিয়ে সবসময় আমার পিছনে পিছনে ঘুরে বেড়াবো। এই আব্দুল করিম, আম্মারে সালাম কর। আমার নাম তো আব্দুর রহমান। আরে বেটা, মানুষের পরিচয় নামে না, মনে, বুঝছা? এই ছেলেটা উপাস আছে, ওর তো একটা খাবার দাও। যা সালাম কর। যা যা, ওর তাড়াতাড়ি যা। মদিনা, জি মেলা খাও খাদ্য, কয় পদ রাঁধছো? খান, আরাম করে খান। একটু জল দেই। হ্যাঁ দাও। বাস বাস। বাহ, খুব সুন্দর। মদিনা, জি এই ভাঙ্গা বাড়ি নতুন করে আবার বান্ধন দেওয়ার লাগে কি কর? রে, কেউ কোনো দিন এক বস্তা টাকা দিছে? বালা মানুষ সব সময় বালা মানুষ, টাকা থাকলেও বালা, না থাকলেও বালা। আপনি যেমন আছেন তেমনই থাকবেন। বউ, আমি তেমন নাই, আমি বদলে গেছি। এই যে রাস্তাঘাটে লোকজনের সঙ্গে দেখা হয়, ইচ্ছে হয় একটা লাথি দিয়ে কোমরটা ভাঙলে।
তুমি খাও, খাবা। ডাক দে। কেমন আছো? ভালো আছি বাবা। এইখানে কিছু টাকা আছে, নাও টাকা নাও। ভগবান আপনি ভালো করুক বাবা, ভগবান আপনি ভালো করুক। এইখানে এরকম চেঁচামেচি চিল্লামিল্লি আর করবা না। আর করুম না বাবা, এই মাথা ঠিক নাই গিয়া, বুড়া হয়েছি তো আজ কদিন ধরিয়া সাফার বেদনা। আর করুম না বাবা। চল। মরবো মরবো, উলা উডা তোর দুই মাইয়া মরবো, ছটপটাইয়া মরবো। ভগবানের বিচার আছে না, ভগবানের বিচার আছে। হ্যাঁ, একটা কাম করি বড় সব, লাঠি দিয়ে বুড়ির মাথাটা ফাঁক করে দিয়ে। আমি অভিশাপ দিতাছি, আমি অভিশাপ দিতাছি। হাতে পায় কুরকুষ্টি হইব, কুত্তায় পা কাটবো, নিবংশ হইব। এইটা হইল কন্যা পুতুল। কন্যা পুতুল বিয়ার সাজে সাজছে, জামাই আসতেছে শুই না, কন্যা পুতুল কাঁদতেছে, তার মনে বড় দুঃখ। দুঃখ কেন ছোট মা? দুঃখ কেন? এই কন্যা পুতুলের একটা পছন্দের ছেলে ছিল, এই হইল সেই ছেলে। কিন্তু এই ছেলের টাকা পয়সা কিচ্ছু নাই। এখন তোমরাই বলো, যে ছেলে টাকা পয়সা কিচ্ছু নাই তার কাছে কেউ মেয়ে দেয়? তাই বিয়া হইল এই বুড়া পুতুলের সাথে। বুড়া পুতুলের কিন্তু অনেক টাকা। বুড়া পুতুল আবার জমিদার। বুড়া পুতুলটার নাম কি? নাম নাই। তারপরে কি হলো শুনো। পালকিতে কইরা এই বুড়া পুতুল আসতেছে, পালকিতে কইরা বুড়া পুতুল আসতেছে আসতেছে, এদিকে কন্যা পুতুল কাঁদতেছে, দুঃখী পুতুল কাঁদতেছে। বাড়িতে কিন্তু সাংঘাতিক হইচই আনন্দ। বাড়িতে বিয়ার গীত হইতেছে। উঠলো কন্যা বাঁধলো চুল, পাও আলতা দিয়া, পিড়িতে বসিল কন্যা লাজে রাঙা হইয়া। পিড়িতে বসিল কন্যা লাজে রাঙা হইয়া। লাজে রাঙা হয় কন্যা দেখুন হাসি হাসে। লাজে রাঙা হয় কন্যা দেখুন হাসি হাসে। কাউ দেখি এই কন্যা কারে ভালোবাসে, কারে ভালোবাসে। কাউ দেখি এই কন্যা কারে ভালো
ভালোবাসে, কারে ভালোবাসে। ছোট মা, কন্যা কারে ভালোবাসে? জানি না, কন্যার মনের কথা কেউ জানে না। ছোট আম্মা, আমার বাজানরে তোমার ভালো লাগে না? আপনার মাথায় বুদ্ধি বালা, এই দুই মাইয়াই তার বাপের বুদ্ধি পাইছে। শোনো, এই বুদ্ধি তোমরা ঘরে বসে নষ্ট করো না। আমি তোমরা কলকাতা পাঠাবো, সেইখানে মেয়েদের স্কুলে ভর্তি করে দিব, তোমরা লেখাপড়া শিখবা। মেয়েরা লেখাপড়া করলে তাদের বিয়া হয় না। বিয়া না হইলে নাই, বুঝছো? তোমাদের আমি লেখাপড়া করাবই। এখন শোনো, সেই গীতটা আরেকবার বলি। উঠলো কন্যা, বাঁধলো চুল, পাও আলতা দিয়া, পিড়িতে বসিল কন্যা লাজে রাঙা হইয়া। পিড়িতে বসিল কন্যা লাজে রাঙা হইয়া। লাজে রাঙা হয় কন্যা দেখুন হাসি হাসে। লাজে রাঙা হয় কন্যা দেখুন হাসি হাসে। কাউ দেখি এই কন্যা কারে ভালোবাসে, কারে ভালোবাসে। বড় বউ, সাবিয়া কই? সে লতিফোন করে নিয়ে পাশের ঘরে খাইতে বসছে। আমার খাওয়ানোর সম তার কোনো সময় আসতে দেখি না। পোলাপান মানুষ, ওলাপান সে মোটেই না। মনটা পানির মতো, সব সময় হাসে। যার মনে খুব বড় দুঃখ থাকে সেই সব সময় হাসে, হাসা দুঃখ ঢাকে। তার আবার কিসের দুঃখ? আমি খবর নিছি, তার পছন্দের একটা ছেলে ছিল, সেই ছেলের সাথে তার ভাই বিবাহ দেয় নাই, জোর করে আমার সাথে বিবাহ দিচ্ছে। আপনি কই থেকে কি শুনছেন? আমি ঠিক কি শুনি, আদা আদি কিছু শুনি না। সেই ছেলের নাম ওসমান, সে যাত্রা দলে পাঠ করে, মঞ্জু অপেরা পার্টি। সব খবর আমি নিছি। আপনার কাছে জোর হাত করতেছি, এইসব নিয়ে আপনার সাবিয়ারে কিছু কইবেন না। আপনি একটা মামলা দিতে আসলেন, কত খুশির কথা। কই গ্রামের লোকজনের জন্য তো কিছু করলেন না। কি করতে কও? একটা মেজবানি দেন, বেবাকরে এক বেলা খাওয়ান, একটা কবি গানের দল আনেন, না না একটা যাত্রার দল আনেন। কি বললা? যাত্রা? হ হ, যাত্রার দল। আমরা অঞ্চলে একটা খুব ভালো যাত্রার দল আছে, এই মঞ্জু অপেরা পার্টি। মঞ্জু অপেরা পার্টি? হ, মঞ্জু অপেরা পার্টি। হেরা যাত্রা একবার দেখলে সারা জীবন মনে থাকে। আচ্ছা, এরারে আনবো, সারা জীবন যাতে মনে থাকে এই ব্যবস্থাই আমি করব। ছোট বৌমা, রাত তো অনেক হয়েছে, এবার ঘুমাইতে যাও। আম্মা, আজ আমিও আপনার সাথে ঘুমাবো। কেন গো মা?
একদিকে শুভ লবঙ্গ, আরেকদিকে শুভ আমি। আপনি গল্প বলবেন, আমরা দুই বোনে শুনবো। আমারে খুশি করতে চাইতেছ মা? আমি খুশি আছি। তোমরা দুই বোনের উপরেই আমি খুশি আছি। তোমরা ভালো বংশের মাইয়া, আমি ভালো ছিলাম না। আমার শাশুড়ি মরণের সময় অসুখে জর্জর হইয়া বিছানায় পড়েছিল, আমি ধারেও আসি নাই। দরজার ওই পাশ থেকে মনে মনে বলছি, মর বুড়ি মর, তাড়াতাড়ি মর। কে হাসে? লবঙ্গ? জি মাইয়াম্মা, আর হাসবো না। হাসবার কথায় হাসবা না কেন? নিশ্চয়ই হাসবা। কেন জানি তোমার হাসি শোনা বড় ভালো লাগলো। আমি মরণের সময় তোমরা দুই বোন একটু হাসবা। মানুষ মরণের সময় কান্নার শব্দ শুনে মরে, আমি হাসির শব্দ শুনে মরতে চাই। লবঙ্গ, আবার একটু হাসো তো দেখি মা, শুনি। হানিফ, তুমি কি এখনো লাঠিতে তেল মাখো? যে সুরেশা, কেন বলো তো? আই যে লাঠির দরকার নাই, তো একদিন দরকার হইব, আমি জানি ছোট সাপ। আর অল্প কয়েকটা দিন, তারপর সহভাগের মতো হইয়া যাইব। কিছুই আগের মতো হবে না। শোনো, আমি তোমার কিছু কথা বলতে আসছি, মন দিয়া শোনো। আমি এই অঞ্চল ছাইরা চলে যাব। এই দলিলটা নাও। 50 বিঘা জমি আমি তোমারে দিলাম, খুব ভালো ধানি জমি। ভালো একটা মেয়ে দেখা বিবাহ করো, ঘর সংসার করো। দাঁড়াই আছো কেন? নাও। আমি কোনদিন আপনার সাইডে যাবো না, কোনদিন না। আমার ঘর সংসার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, এই জমিরও দরকার নাই। আগে চলে দাসী বান্ধি, পিছে সখিনা, ও মনা পিছে সখিনা তাহার। শুনি এক গ্লাস পানি আর। আচ্ছা, সবসময় আমার সুন্নি ডাকবেন, এটা কেমন কথা? ফোন আমার লেখান ভুল করছি, হেলে গা যে সো এ হগল সমী সো। আর একবার যদি আপনি আমার সুন্নি ডাকেন,
আমি আপনার এমন শিক্ষা দিমু। কি কইলি? আমারে শিক্ষা দিবি? হ্যাঁ। আমারে শিক্ষা দেয় এমন লোক খোদার আলমে নাই। ওস্তাদ আইছে, দূরা শুননি হেনতে। आगे सोले दासी बंदी पीछे सखीना ओ मना पीछे सखीना। ছোট আম্মা, আপনি একটা কথা বলবো, বলতে শরম পাইতেছি, না বললেও পারতেছি না, বড় শরম লাগতেছে। যা বলার বলো, শরম পাওয়া ভালো, বেশি শরম পাওয়া ভালো না। এই কথাটা হইল পাখালির বিষয়ে। মোবারক, কি হয়েছে তার? এই বড় আমার গলা নয়া হার সে চুরি করছে। তার জামার পকেটে দেখি বড় আম্মার হার, দেখা ছোট আম্মা আমার বুকান দক করে উঠছে। তুমি তারে কিছু বলছো? না, আমি কিছু বলি নাই। ভালোই করছো কিছু না বলে। যাও, তাহলে তুমি এখানে ডাইকা নিয়ে আসো। ছোট আম্মা, হ্যাঁ চাকরিটা যেন বজায় থাকে, চাকরি গেলে না খাইয়া মরমু। চাকরি বজায় থাকবো, যাও ডাইকা আনো। ওই শুননি, তোর না পানি আনতে কইলাম। ছোট আম্মা আপনি ডাকে, আগে হুন্ডে আসেন। জামাটা গাই দিয়ে যান না। ভালো আছো মোবারক? জি ছোট আম্মা, বালা, শরীরও বালা, এই মনটাও বালা। তোমার কি চুরির অভ্যাস আছে মোবারক? আস্তাগফিরুল্লাহ, এইটা কি কইলেন ছোট আম্মা? আমি হইলাম পীর বংশের ছেলে। তোমার জামার পকেটে একটু হাত দিয়ে দেখো তো। নাউজুবিল্লাহ, এটা কি? এখন তুমি বলো, তোমার স্বামীরা কি শাস্তি দেওয়া যায়? একটু চিন্তা ভাবনা করে বলি আম্মা, এটা তো খুব চিন্তার বিষয়। বলো, চিন্তা ভাবনা কইরাই বলো। আমি তোরে খুন করে ফাঁসিতে যাব। আমি যদি পীর বংশের ছেলে হই, এটা আমার ওয়াদা, মনে রাখিস। মাইশের মুখে দাঁত থাকে 32টা, আর এই ভাইজানের মুখে দাঁত 42টা। ভাইজান, মুখটা একটু বন্ধ করো, রিডা দাঁতটি ভেঙে গেল। ছোট সাহেব, কাশেম সাহেব আসছেন, নিয়ে আসো। ইয়েস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন কাশেম সাহেব, বসেন। আরে তুমি যাও। ইয়েস। আমার কিছু অর্থের প্রয়োজন। আপনার কত টাকা লাগবে আপনি আমার বলেন। লজ্জার কিছু নাই ছোট সাহেব,
লজ্জা করবো কেন কাশেম? আমি কি তোমার কাছে দান নিতেছি? মির্জা পরিবার দান করে, দান গ্রহণ করে না। আমি ক্ষমা চাই ছোট সাহেব, আপনি মনে কষ্ট পাইছেন। আপনার কষ্ট দেওয়ার জন্য আমি কিছু বলি নাই। আপনার কত টাকা দরকার আমার বলেন। আমি এখানে আমার যা খাস জমি আছে তা বিক্রি করব। আমি আমার বসত বাটি বিক্রি করব। মুরাদনগরে আমার যে কটা আম বাগান আছে সব কটা বিক্রি করব। আপনি রাজবাড়ি বিক্রি করবেন? হ্যাঁ, করব। তুমি অর্থের জোগাড় করো। একটা শর্ত আছে। কি শর্ত ছোট সাহেব? তুমি এই কথা কাউরে বলবো না। আমার মায়ের মৃত্যুর পর এই রাজবাড়ি আমি তোমার হাতে তুলে দেব। আমি আমার মায়ের কিছু জানাইতে চাই না। তার মৃত্যুর আগে আমি তার কষ্ট বাড়াইতে চাই না। প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে আমার কিছু সময় লাগবে। সময় নাও, কিন্তু বেশি সময় নিও না। আর একটা কথা, তোমারে আপনি করে বলতে আমার অসুবিধা লাগে। বাকি দিনগুলো আমি তুমি করেই বলবো। আপনার যেরকম ডাকতে ইচ্ছা করে আপনি ডাকবেন, আমার কোনো অসুবিধা নাই। একটা সময় ছিল ছোট সাহেব, যখন আমার কে কি ডাকতেছে আমি এটা খুব ভাবতাম। এখন আর ভাবি না। এখন ভাবার দরকার নাই। জি না, দরকার নাই। তুমি খুব বুদ্ধিমান লোক আসেন। তুমি কি দাবা খেলা জানো? জানলে আমি তোমার সঙ্গে বাজি রেখা একদম দাবা খেলতাম। তুমি বোধহয় শুনছো আমি জীবন বাজি রেখা দাবা খেলি। জি, আমি শুনছি। আমি দাবা খেলা জানি না ছোট সাহেব, আর জানলেও সামান্য খেলার উপর আমি বাজি ধরতাম না। আমি বাজি ধরি আমার বুদ্ধির উপর, খেলার উপর না। আসি ছোট সাহেব, আসসালামু আলাইকুম। বাবারা, আজ একজন মানুষে আপনাদের সামনে আমি আনছি। উনি ওনার জীবনের যা কিছু ভালো কথা সেটা উনি আপনাদের বলবেন। আপনারা মনোযোগ দিয়ে শোনেন। বলেন সুলাইমান সাহেব। এই বাবারা, আমারা, আমি তো পাগল মানুষ, জ্ঞানের কথা কিছু জানি না। তাই তোমরা একটা গল্প বলবো। এই আমি তখন খুব ছোট, এই তোমরা যেমন বয়স সেই বয়স আমার। সেই একদিন আমার বাপ জানরে মির্জা সাহেবের, এই যে ছোট মির্জা সাহেবের বাপ কি করলো জানো? বস্তার ভিতরে ভইরে হাওরের পানিতে ফেলাই দিল। ঘটনা ঘটলো সবার সামনে, কেউ একটা কথা কইল না।
কেউ কইল না কামটা অন্যায়। বাবজান রে পানিতে ফেলাবার আগে বাবজান চিৎকার করে বলতেছিল, সুলেমান রে সুলেমান। মায়ের শুনো, এই কাজ যদি ধরো, সেইটারে সারাবার জন্য হাজার হাজার কাক উপস্থিত হয়। সামান্য একটা পাখি যা পারে, মানুষ তো পারে না। মানুষ কেমনে সৃষ্টির সেটা জীব হয়? ডাক্তার সাহেব, ওই বুড়ে যা লেখছেন মুজে ফেলা। সুলেমান সাহেব, বোর্ডে যে কথা আমি লিখছি সেটা আমি মুছব না। আপনি মনে কষ্ট পাইছিলেন, দুঃখ পাইছিলেন, সেই জন্য এই কথা বলতেছেন। মানুষ ভুল করে, সেই ভুল থেকে মানুষ শেখে। পশু পাখি কিছু শিখতে পারে না। সেই দিন যা ঘটছিল আজ তা ঘটবে না। আপনারা বলেন, সৃষ্টির সেরা জীব মানুষ। না, বাবারা, উনি যা বলছে সত্যি কথাই বলছে। মানুষ দুঃখ থেকে কথা বলে। আমার দুঃখ করে গেছে। তোমরা বলো, সৃষ্টির সেরা জীব মানুষ। চিৎকার করে বলেন, আসমান ফাটাইয়া বলেন। কাশেম, নাও দলিল সব এখানে আছে। টাকা যা তুমি আমারে দিছো, ভালোই দিছো, ন্যায্য মূল্য দিছো। সরসা, আমি বড় মার সাথে একটু দেখা করতে চাই, যদি অনুমতি দেন। দেখা করতে চাও করো, শুধু খেয়াল রাখবা তার শরীর খুবই খারাপ। যদি অনুমতি দেন একটা কথা বলি। বলো। এই দলিলের কথা, এই বাড়ি বিক্রির কথা আমার জীবন থাকতে আমি কাউকে বলবো না। আপনার যতদিন ইচ্ছা আপনি এখানে থাকবেন। কাশেম, আমি তোমারে আগেও বলছি, আবারও বলি, ছোট মির্জা কারোর দান গ্রহণ করে না। মার মৃত্যুর পরই আমি এই জায়গা ছেড়ে চলে যাব। মার সঙ্গে দেখা করতে চাইছো, যাও দেখা করো। কাশিম সাহেব আপনার সঙ্গে দেখা করতে আসছে। আসতে বলো। আপনার শরীরের খোঁজ নিতে আসছি বর্মা। আমার শরীরের খোঁজ নিতে আসছো শুনে আমি খুশি হইলাম। তোমারে আমি নানানভাবে অপমান করার চেষ্টা করছি, মনে কোনো কষ্ট রেখো না কাশেম। যে বড় হয় তারে
নানান কথা, নানান অপমানের ভেতর দিয়া বড় হইতে হয়। লবঙ্গ, জি মা কাশেম রে বসতেছে আর দাও। বড় মা, আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আমি আপনার চিকিৎসার ব্যবস্থা করি। যে এখানে যত বড় বড় ডাক্তার আছে আমি এখানে নিয়ে আসবো। কেন আমারে তুমি তোমার ক্ষমতা দেখাইতে চাও? না বড় মা, আমি ঋণ শোধ করতে চাই। মির্জা পরিবারের কাছে আমার একটা ঋণ আছে। একটা নৌকা আমি দান হিসাবে পাইছিলাম, সেই নৌকা থেকে আজ আমার এই অবস্থা। নৌকা তো অনেকের দেওয়া হয়েছে, নৌকা দেওয়া হয়েছে, টাকা পয়সা দেওয়া হয়েছে, জমি দেওয়া হয়েছে, কেউ জমিদার হয় নাই। এমন দরিদ্র ছিল তেমন দরিদ্রই রয়েছে। তুমি নিজের বুদ্ধি চেষ্টায় বড় হয়েছ। মির্জা পরিবারের কাছে তোমার কোনো ঋণ নাই। এখন তুমি যাও কাশেম, আমার কথা বলতে ভালো লাগতেছে না। আর একটা কথা শুনে যাও। যে বড় মা, তুমি বড় হয়েছ, বড় হওয়ার অনেক যন্ত্রণা, সেই যন্ত্রণা এখনো তুমি বুঝো নাই, একদিন বুঝবা। আমার উপরে আজকে তোমার যে রাগ, সেই দিন এই রাগ আর থাকবো না। আপনার উপর আমার কোনো রাগ নেই বড় মা। হ্যাঁ বাবা, হয়েছি। আমরা কি নিতে চাই বলছি মা? ও হলো না হইলেও একদিন হইবা। নিতে চাই বলে আমি কারে বস্তার মতো বলবো? ফুলাই কয় কি? কি কইলো ফুলায়? নিতে চাই বলে আমি কারে বস্তার মতো বলবো? এই বেটা, এদিকে আসে, এদিকে আসে। আরে আরে মারলেন কেন? ইচ্ছে হয়েছে মারছি। কয়েকদিন ধরেই আমি দেখতেছি আপনার মেজাজটা খুব খারাপ হয়েছে। নতুন ঘর দুয়ার উঠতেছে, কত আনন্দের বিষয়। আনন্দ? আনন্দের কি আছে? এই কি হইব? আরাম করে ঘুমাইবেন। মানুষের গাছের তলায় থাকে না, ঘর দুয়ার বাইন্দা থাকে। আব্দুর রহমান, চল। কই যান আপনি? আনন্দ করতে। আম্মা কি হইছে? কিছু কিছু হয় নাই, আপনারা কাম করেন।
ভালো আছো মতি? আমি কে বলো তো? আপনি মির্জা বাড়ির বড় বউ। তোমার শরীরটা এখন তাহলে ভালোই আছে? তোমার কি মির্জা বাড়িতে যাইতে ইচ্ছা করে? মদিনা, মদিনারে তোমার দেখতে ইচ্ছা করে না? মদিনারও দেখতে ইচ্ছা করে না? তোমার তো একটা মেয়েও হয়েছিল, সেই মেয়েটারও তোমার দেখতে ইচ্ছা করে না? মতি, তুমি আমার চোখের দিকে তাকাও। আমি যদি মির্জা বাড়ি যাই, তুমি কি যাইবে আমার সঙ্গে? তুমি যাত্রার কথা বলছিলা, আমি যাত্রার ব্যবস্থা করছি। মঞ্জু অপেরা পার্টি। সত্য? হ্যাঁ সত্য। যাত্রা দলে একটা ছেলে দেখলাম, তার নাম ওসমান, তোমাদের থেকে বাড়ি। তার চিনো? ভদ্র ছেলে, সুন্দর ব্যবহার। ভাবতেছি তারা একদিন খাইতে বলবো। খাইতে বলার দরকার কি? তোমার দেশের ছেলে, এই জন্যই বলা, অন্য কিছু না। কোথায় আমার হৃদয়ের রানী, নয়নের মণি, গুল বাগিচার গোলাপ, প্রিয়তমা নার্গিস বানু, কোথায় কোথায় তুমি? চেয়ে দেখো প্রিয়তমে, তোমারই প্রিয়তম যুদ্ধ জয় করে আজ বিজয়ীর বেশে তোমার সম্মুখে উপস্থিত। তুমি এসো প্রিয়তমে, এসো, তার গলে তুমি বিজয়ের বড়মাল্য পরিয়ে দাও। অহেতুক বিলম্ব করে তার হৃদয়ে হুতাশন জ্বালিয়ে দিও না প্রিয়তমা। হুতা একই 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 আমার নার্গিস বানু ভুলণ্ঠিত। ও তার প্রাণ পাখি তাকে ছেড়ে চলে গেছে। না 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 না, এ হতে পারে না। এ স্বপ্ন, এ মায়া, এ ভ্রান্তি, এ আমার চোখের ভুল। সারা দাও, সারা দাও প্রিয়তমে, সারা দাও, সারা দাও, সারা দাও, সারা দাও প্রিয়তম, সারা দাও, সারা সারা দাও প্রিয়তম, সারা। আমারে রাখিয়া
একাকী এ ধরায় আমারে রাখিয়া একাকী এ ধরায় তুমি থাকিও না ঘুমে, তুমি থাকিও না ঘুমে। সারাদা 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 প্রিয়তম, সারাদা সারা সারা। জানি জানি তুমি আর সাড়া দেবে না, তবে তাই হোক। প্রতিশোধ প্রতিশোধ চরম প্রতিশোধ। হে সূর্য তুমি সাক্ষী, হে চন্দ্র তুমি সাক্ষী, হে বনের তরুলতা তোমরাও সাক্ষী। যে নরাধম আমার প্রাণাধিক প্রিয় তোমাকে হত্যা করেছে, তার রক্তে এই তলবারি রঞ্জিত না হওয়া পর্যন্ত ওই তো সেই নরাধম পাপিষ্ঠকে দেখা যায়। তবে আয় আয় রে নরাধম আয়, বাহুতে যদি শক্তি থাকে তবে চলে আয় সম্মুখ সবরে। যাত্রা হইতেছে, তুমি দেখতে গেলা না? না, মার শরীরটা কেমন? বেশি ভালো না। আচ্ছা এলাসি, তুমি তো অনেক বড় বড় মিথ্যা সহজ করে বলতে পারো, আমার জন্য একটা মিথ্যা কথা বলতে পারবে না? কি মিথ্যা? মায়েরে গিয়া বলবা তোমার সন্তান হবে। মরবার আগে তার একটু আনন্দ নিয়ে মরতে দাও। পারবে না? পারবো। আমার মায়ের সঠিক দোষ, তারপরেও এই দুনিয়ায় তার চেয়ে আমি অন্য কাউরে আর বেশি ভালোবাসি না। আমি জানি। তুমি খুব চমৎকার একটা অভিনয় কইরা এই খবরটা তারি দিবা। পারবা না? জি পারবো। আমি কি এখনই গিয়া বলবো? বলো। হঠাৎ সালাম করলাম মা, কি হয়েছে? আমার বলতে শরম লাগতেছে। দেখি কাছে আসো, আমার কাছে বসো মা। আম্মা, আমার বলতে শরম লাগতেছে। আমার সন্তান হবে। আমারে খুশি করার জন্য এই মিথ্যাটা বললা, আমি খুশি হয়েছি।
খুশি হয়েছি মা, আমারে খুশি করার চেষ্টা করছো, এই যথেষ্ট। আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ভালো করুক। আম্মা আমার কথা বিশ্বাস করে নাই। আমার সন্দেহ হয়েছিল বিশ্বাস করবে না। কথা কথা কিন্তু সত্য। আমার আমার সন্তান হবে। আপনার যে কি করে বলবো বুঝতে পারতেছিলাম না। আপনি কি আমার কথা বিশ্বাস করলেন? হ্যাঁ নাসি, বিশ্বাস করলাম।